তো ভাই বলতেছিলাম, আল আকসা, মসজিদে আকসা, ফিলিস্তিন, গাজা, এটা আমাদের রক্তের সাথে, আমাদের হৃদয়ের সাথে, আমাদের ইসলামের সাথে, আমাদের কোরআন, আমাদের সুন্নাহর সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত। এজন্য একটা কথা জরুরি আগে মনে রাখবেন, আজকের পৃথিবীর ইহুদিরা, আজকের পৃথিবীর খ্রিস্টানরা, আমেরিকার ওই বেঈমানরা, ইসরায়েলের ওই কুত্তারা, এরা জানে না যে ফিলিস্তিন 200 কোটি মুসলমানের কলিজা থেকে কখনোই ভুলাইতে পারবে না, কখনোই সরাইতে পারবে না। এ আমাদের অস্তিত্বের সাথে সম্পৃক্ত, এটা আমাদের বিশ্বাসের সাথে সম্পৃক্ত। কোরআনুল কারীম কিয়ামত পর্যন্ত থাকবে, থাকবে কি না? তাহলে মসজিদে আকসার নামও কিয়ামত পর্যন্ত থাকবে, যেহেতু এটা কোরআনের আয়াত। অতএব ফিলিস্তিনও কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ। এ দেখতে দেখতে দেখবেন একদিন ভোরবেলা ঘুম থেকে উঠে শুনবেন, অথবা একদিন রাত গভীরে শুনবেন ইসরায়েলের কুত্তারা নাই, হেরে গেছে, ওরা হেরে গেছে, কোন সন্দেহ। এ হারুন না জাতি, জিতুন না জাতি না, এটা একবারে তাদের ইতিহাস, ওরাও জানে অগ ইতিহাস। তারা জীবনও পৃথিবীতে বিজয়ী জাতি হিসাবে কখনোই টিকে নাই। ইহুদিদের কোন বিজয়ের ইতিহাস নাই, কোন ইতিহাস নেই, এরা কখনোই জিতে নাই। এখন কিন্তু জিতবে এগুলো, পাগল মাতাল, এগুলো কখনোই জিতে নাই। বনু নজির এরা গোত্র ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মদিনায়। 3টা ইহুদিদের গোত্র ছিল, বনু নজির, বনু কুরাইজা, বনু কাইনুকা। 3টাই ইহুদিদের বড় বড় গোত্র ছিল মদিনায়। দিন রাত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এরা ষড়যন্ত্র করছে, কিন্তু শেষ পর্যন্ত 3টা গোত্রই মদিনার সীমানা থেকে বহিষ্কৃত হয়েছে, বিতাড়িত করে দিয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশ্রয় নিছে গিয়ে খায়বার নামক একটা জায়গায় আরবের, সেখান থেকেও 7ম হিজরিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে যুদ্ধ করে, অবরোধ করে লম্বা সময়, এরপরে খায়বার থেকেও এদেরকে বিতাড়িত করে দিয়েছেন। শেষ পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা আরবের সীমানা থেকে, উনি যখন খলিফা ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস ছিল, আখরিজুল ইয়াহুদা মিন জাজিরাতিল আরব, আরব সীমানা থেকে ইহুদিদেরকে বের করে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শতভাগ এটা কার্যকর করছেন, তিনি এই ইহুদিদেরকে আরব সীমানা থেকে বের করে দিয়েছেন, এরা এখান থেকে বিতাড়িত হয়েছে। এরপরে এই ইহুদিরা গোটা ইউরোপ, আজকের যে আমেরিকা, আজকের যে ইটালি, আজকের যে অস্ট্রেলিয়া, আজকে যত ইউরোপ কান্ট্রি আছে, ইউরোপের যত দেশ আছে, এগুলোতে ছড়াইয়া ছিটাইয়া এরা আশ্রয় নিছিল বিভিন্ন অঞ্চলে। এইখানেও রাত দিন ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র করতে গিয়ে এই ইউরোপের খ্রিস্টানদের দ্বারাও তারা বারবার বিতাড়িত হয়েছে, একবার এখান থেকে ওইখানে, ওইখান থেকে ওইখানে। তাদের ইউরোপের ওইখানেও তারা কখনো স্থায়ী হয় না। এরপরে হিটলার, আপনারা জানেন, তার নাৎসি বাহিনী দিয়ে, সে তো খ্রিস্টান, সে তো মুসলমান না, কিন্তু অগণিত লাখে লাখে ইহুদিকে হত্যা করছে, সেখানেও তারা বিতাড়িত হয়েছে। এই বেঈমানরা শেষ পর্যন্ত ষড়যন্ত্র করে 1948 সালে এই ফিলিস্তিনের জমিনের একাংশ দখল করে নিজেদের একটি অবৈধ, একটি জারজ রাষ্ট্র ঘোষণা দিয়েছে। এটা একটি জারজ সন্তান, জারজ রাষ্ট্র, অবৈধ রাষ্ট্র, অবৈধ রাষ্ট্র। ফুটবলের মতো, ফুটবল যেমন এক জায়গায় থাকে না, বরং প্রত্যেক প্লেয়ারে যেমন ফুটবল লাথি দেয়, কেউ ধরতে পারে না, ধরলে আরো বা রেফারি কি দেয়, হুইসেল দেয় যে হাত লাগানো, হাত লাগানো নিষেধ, লাথি, শুধু লাথি। এই ইহুদিদের কপালে আজীবন লাথি ছাড়া আর কিচ্ছু ঘটে না। এই জন্য ইনশাআল্লাহ এখনো লাথি ছাড়া আর কিছু জুটবে না ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, খোদার কসম। একটু পরিচিত অমুক হুজুর, পরিচিত কম, এই হুজুরের দাওয়াত দিলে আসি, নাহলে নাই,
এবার আওয়াজ করলে যাবো নাহলে যাইতাম না, এবার আওয়াজটা হুমে আইয়ালাম, এইসব সংবঙ্গে কিছু হয় না। আপনি এই বক্তা চয়েস করলেন, এরে ভাল লাগলো, এরে ভাল লাগলো না, তো মানুষ চয়েস করে আপনি কি করবেন? আপনি আল্লাহর কোরআনের দিকে না মোতাবজ্জ, তবে ব্যক্তির দিকে আপনি মোতাবজ্জ হইয়া কি হবে? এই জন্য জনপ্রিয়তা কিংবা অজনপ্রিয়তা দুইটাই ধোঁকা। কেউ চিনলেই কি, কেউ না চিনলেই কি, তেমন আহামরি কোনো বিশেষত্ব নাই। মনে করেন 50,000 লোক এখানে একত্র হইলে আমার কবর রাজার মাপত, কথা বলেন না কেন? তুই লাভ হইল কি? তাইলে আর লাভ হইল কি? আর 5 জন শুনলে আমি ব্যর্থ নাকি? কি বলে? তাইলে এই জন্য সফলতা কিংবা ব্যর্থতার জন্য সংখ্যা কোনো বিষয় নয়। কোরআন শরীফ আছে 3 জন রাসূল, সূরা ইয়াসিনের মধ্যে আছে 3 জন রাসূলের দাওয়াত দিছে একটি এলাকায়। 3 জনে মিলে দাওয়াত দিছে দিন রাত। ওই 3 জন নবীর হাতে, রাসূলের হাতে শেষ পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হইছে সির্ফ একজন। وجاء من اقصى المدينه رجل, কয়জন হুজুর? একজন না, রাসূল কয়জন? 3 জন। فعززنا بثالث فقالوا انا اليكم مرسلون, তাহলে রাসূল তো 3 জন। সূরা ইয়াসিনের আয়াত وضرب لهم مثلا اصحاب القريه اذ جاءها المرسلون। 3 জন রাসূল, উম্মত কয়জন? একজন। তো কি হইছে? ওনারা ব্যর্থ? এটা মনে রাখতে, এটা বুঝার বিষয়। ওলামায়ে কেরামেরও এটা বোঝা উচিত, ইমাম সাহেবও এটা বোঝা উচিত। হ্যাঁ, আমি কইলে আর ঘুমব কেডা হুজুর? এলে কই না, না এলে কর নামে বইবে মোবাইল টিপে। অনেক খামখেয়ালি। আরে ভাইয়া, আপনি আপনার 5 জন মুসল্লিকে বলেন, অসুবিধাটা কি? আপনার 2 জন মুসল্লিকে বলেন না, না হইতো না, কইতাম, বলতাম, এটা ঠিক না। প্রত্যেকেই যার যার অবস্থান থেকে আল্লাহর কথা বলা দরকার। প্রতি কণ্ঠ যদি আল্লাহর কথা আওয়াজ বের হয়, মুসলমানের ঈমান, ইসলাম, দ্বীন আরো আগে বাড়বে, আগে বাড়বে, আগে বাড়বে। আমাদের প্রত্যেকের জিম্মাদারি এটা, আল্লাহর কথা বলা, কোরআনের কথা বলা, আখিরাতের কথা বলা। যে একজনের কে বলার সুযোগ আছে, আপনি একজনকে বলেন। আপনি 1 লাইন জানেন, 1 লাইন ওয়ালাউ আয়া, 1 লাইনই বলেন, 1 লাইন, একবারই বলেন, 1000 বারই বলেন, বলতে থাকে। হাঁটে ঘাটে, মাঠে বাজারে, উপরে নিচে, একাকী শূন্যে, মরুভূমিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ক্ষেত্রে প্রতিটা সম্ভাবনাকে নবীজি কাজে লাগাইছেন। যেখানে কোনো সুযোগ তিনি ফেলে দেন নাই, বরং বলতে থাকছেন। কবি আরশ পর, কবি ফরশ পর, কবি উনকে দর, কবি দর বদর, গমে आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया, कभी हो रास्तों में तन्हा, कभी हो गुरूद सहरा, मैं जुनूं का हम सफर हो, मेरा कोई घर नहीं है। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন বলতেন, আমার কোনো ঘর নাই, আমি এক নেশার সফরে আছি, আমার এক নেশা, আমি এক নেশায় আছি। কি সেই নেশা? কিভাবে আল্লাহ পাকের এক এক বান্দা জাহান্নাম থেকে বেঁচে যাবে। দাওয়াত ও তাবলীগের ফিকির এটা, দাওয়াত ও তাবলীগের ফিকির এটা। হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির ফিকির ছিল এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামের ফিকির ছিল এটা। আল্লাহ পাকের এক এক বান্দা কিভাবে জাহান্নাম থেকে বেঁচে যাবে। কে কত বেশি আমাদের চিনলো, কত মডেল করলে, রুমালের কত ফ্যাঁস দিলে, কোট কত আইটেমে পড়লে মানুষ চিনবে, হ্যাঁ, লাভ হয় না, ফায়দা হয় না, উপকার হয়।
আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। এই জন্য প্রিয় ভাই আমার শায়েখ আসবে আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম, একবারে হুজুরের বয়ান পর্যন্ত পুরা বয়ান। যুবক ছেলেরা তোমরা শুনো বাবা, ইনশাআল্লাহ ফায়দা হবে দোস্ত, দিল দিয়ে শুনতে থাকো। কোন কথা কঠিন মনে হইলেও শোনো, ওষুধের মতো মনে হইলেও শোনো, বিষের মতো লাগলেও শোনো। এ দিলের মধ্যে ধাক্কা লাগতে লাগতে একদিন দিল থেকে আহাজারি আসবে, অনুভূতি জাগবে, বিবেক জাগবে। মেরি জাহাं বদল গই, হাওয়া কি রুখ ভি বদল গই। একদিন মনে পড়বে ইনশাআল্লাহ যে হায় আমার জীবন বদলে গেল, আমার জিন্দেগির গতি পাল্টে গেল। আল্লাহ তাআলা তৌফিক দান।